ফটো এডিটিং যেটা বর্তমান সময়ে খুবই মূল্যবান একটি জিনিস হয়ে দাঁড়িয়েছে। একটি ফটো তোলার পর সেই ফটোটি এডিট করা ছাড়া আমাদের কাছে একদম ভালোই লাগে না। আর সেই ফটোগুলো এডিট করার জন্য আমরা সাধারণভাবে লাইটরুম, স্ন্যাপচ্যাট এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকি। কিন্তু এই সমস্ত অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের ফটোগুলো এডিট করতে অনেক সময় লেগে যায়। তাই আজকে আপনাদের সাথে এরকম একটি অ্যাপ্লিকেশন শেয়ার করতে যাচ্ছি, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা খুবই অল্প সময়ের মধ্যে খুবই ভালো মানের একটি ফটো এডিট করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনও এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন তাহলে এখন এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে রাখুন। এক ক্লিকে ফটোগুলো এডিট করার জন্য আমাদের ফটোলিপ নামে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে আমরা সার্চ বারে ফটোলিপ লিখে সার্চ করে দেব। লিখে দিচ্ছি। ফটোলিপ লিখে সার্চ করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। গুগল প্লে স্টোর থেকে ফটোলিপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করলে আপনাদের এখানে কাজ করতে অনেকেরই সমস্যা হতে পারে। যাদের সমস্যা হবে তারা গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ফটোলিপ মোড এপিকে লিখে সার্চ করে দিবেন। এরপর সেখান থেকে ফটোলিপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ফটোলিপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা হয়ে গেলে আমরা ফটোলিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিব। ফটোলিপ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আমাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি লেখা আছে এডিট ফটো। আমরা এই এডিট ফটোর উপরে একটি ক্লিক করে দিব। এরপর আমাদের মাঝে আমাদের গ্যালারিটি ওপেন হবে। তো আমরা যেই ফটোটি এখানে এডিট করতে চাচ্ছি এখানে সেই ফটোটি সিলেক্ট করে দিব। তো আমি একটি ফটো সিলেক্ট করে দিলাম। তো দেখতেই পাচ্ছি আমাদের ফটোটি এখানে চলে এসেছে। এরপর আমরা এগুলোকে একটু বাঁ দিকে নিব। বাঁ দিকে নিলে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে এআই ব্যাকগ্রাউন্ড। আমরা এই এআই ব্যাকগ্রাউন্ডের উপর একটি ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক চেঞ্জ করে দিবে। তো দেখতেই পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ডটি এখানে অটোমেটিক চেঞ্জ করে দিয়েছে। তো আপনাদের যদি এই ব্যাকগ্রাউন্ডটি ভালো না লাগে তাহলে আপনারা এখান থেকে অন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে অন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের এখানে আরও একটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এরপর আমরা এখান থেকে আরও একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব। তো আপনাদের ছবির সাথে যে ব্যাকগ্রাউন্ডটি মিল আসবে সেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা এখান থেকে খুঁজে নেবেন। এখানে দেখতে পাচ্ছি উপরে অনেক টুলস রয়েছে, আপনারা এখানে টুলসগুলো চেঞ্জ করে করে ব্যাকগ্রাউন্ডগুলো বেছে নিতে পারেন। তো আমি এখানে কয়েকটি ব্যাকগ্রাউন্ড আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। তো আপনারা এখান থেকে এইভাবে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করে করে ব্যবহার করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো অটোমেটিক চেঞ্জ করে দিচ্ছে। তো আপনারা এখানে সবগুলো এখানে চেঞ্জ করে করে দেখে নেবেন। আমার পক্ষে তো সবগুলো দেখানো সম্ভব না, তার জন্য আমি কয়েকটা ব্যাকগ্রাউন্ড আপনাদের দেখিয়ে দিলাম। এরপর আমাদের মন মতো একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা চয়েস করে নিব। তো দেখতেই পাচ্ছি আমাদের ছবির সাথে এই ব্যাকগ্রাউন্ডটি একটু মিল আসতেছে, তার জন্য আমরা এখান থেকে এই টিক মার্কে একটি ক্লিক করে দেব। উপরে দেখতে পাচ্ছি টিক মার্ক অপশন রয়েছে, আমরা টিক মার্কে একটি ক্লিক করে দেব। এরপর আমরা এগুলোকে একেবারে শেষে নিয়ে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছি লেখা আছে ইনহেলার, এই অপশনটিতে একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে কিছু সময় লোডিং নিতেছে। তো ইনহেলার দেওয়ার কারণে দেখতে পাচ্ছি আমাদের এখানে ফটোটা খুবই ক্লিয়ার করে দিচ্ছে। তো আপনাদের একটু আমি জুম করে দেখাই। তো এই দেখতে পাচ্ছেন এই ছিল আমাদের আগের ফটোটা, আর ইনহেলার মারার পর আমাদের ফটোটা এত সুন্দরভাবে স্মুথভাবে ক্লিয়ার করে দিয়েছে। এরপর আপনারা কী করবেন, এখান থেকে এই যে উপরে টিক মার্ক রয়েছে আমরা টিক মার্কে একটি ক্লিক করে দিব। এরপরে আমরা এগুলোকে একটু ডান দিকে নিব। ডান দিকে নিলে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে অ্যাডজাস্ট, আমরা এই অ্যাডজাস্টে একটি ক্লিক করে দেব। এরপরে আমরা এখান থেকে এই যে প্রথমে যে অপশনটিতে রয়েছে পেম্পেল, এই অপশনটিতে একটি ক্লিক করে দেব। এরপর আমরা এখান থেকে এটার উপর একটি ক্লিক করে দেব, এটার একটু বাড়িয়ে দেব কন্ট্রাস্ট। এরপর আমরা এগুলোকে একেবারে শেষে নিয়ে আমরা এখান থেকে এই স্টক এই অপশনটিতে একটি ক্লিক করে দেব। এরপর এটাকে একটু বাড়িয়ে দিব আপনাদের ছবির অনুযায়ী, আপনাদের এটাকে বাড়িয়ে ছবিটা যতক্ষণ সুন্দর লাগবে সেই অনুযায়ী একটু বাড়িয়ে দিবেন। এরপর আমরা এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি।
তো এখান থেকে এই 3টা আপনারা একটু বাড়িয়ে দিবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড, এই অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখান থেকে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি আপনাদের মন মতো একটু কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটি একটু ডিপ কালার চলে আসতেছে। আমরা একটু সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি একটু কাস্টমাইজ করে নেব। তো ব্যাকগ্রাউন্ডটি আমাদের কাস্টমাইজ করা হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে উপরে থেকে টিক মার্কে একটি ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখতেই পেলেন আমাদের ফটোটি খুবই অল্প সময়ে আমাদের ফটোটি খুবই সুন্দর একটি চমৎকারভাবে একটি এডিট তৈরি হয়ে গেছে। তো এখানে যে আপনাদের এই পিছের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করা হয়েছে এটা কেউ দেখলে বুঝতেই পারবেন, এতটা সুন্দর বা এতটা নিখুঁতভাবে এখানে ব্যাকগ্রাউন্ডটি বসে যায়। তো এইভাবে আপনারা এই ফটোগুলো খুবই অল্প সময়ের মধ্যে এডিট করে নিতে পারবেন। তো এখন আমরা এই ফটোটি গ্যালারিতে সেভ করব। গ্যালারিতে সেভ করার জন্য আমরা উপরে সেভ অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা একটি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে।